তো আজ আমি বলতে চাইছি একটাই কথা, যে আমরা কেন অবঞ্চিত, দাসত্ব, গোলামে পরিণতি, আমাদের কোনো রাজা নেই, সৈন্য নেই, মন্ত্রী নেই। এই দুঃখ কি আমার সবাকার? তবে এই নেই, এই কারণ একটাই। আপনারা মন দিয়ে শুনুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ব্রিটিশ ভারতে 3 জনগোষ্ঠীতে পৃথকভাবে স্বাধীনতা আন্দোলন হয়েছিল। বর্ণ হিন্দু, মুসলমান, অস্পৃশ্য। কংগ্রেসি দলের মধ্য দিয়ে বর্ণ হিন্দুরা স্বাধীনতা পেল। শীর্ষ নেতৃত্ব গান্ধী। মুসলিম লীগের মাধ্যমে পাকিস্তান বা বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হল। শীর্ষ নেতৃত্ব জিন্নাহ। তেমনি আম্বেদকরের নেতৃত্বে অস্পৃশ্যদেরও আন্দোলন হলো, কিন্তু অস্পৃশ্যরা স্বাধীনতা পেল না। কারণ ঘরশত্রু বিভীষণ। অস্পৃশ্য তপশিলি বর্গের বেশ কিছু নেতৃত্ব ব্রাহ্মণ্যবাদী কংগ্রেস দলে থেকে আম্বেদকরের বিরোধিতাই করেছিলেন। জগজ্জীবন রাম, হেমচন্দ্র নস্কর, পিয়ার ঠাকুর, প্রমথ রঞ্জন ঠাকুর এবং আরও অনেক তপশিলি নেতা সে সময় কংগ্রেসের মাধ্যমে তপশিলির অধিকার আদায়ের বিশ্বাসী ছিলেন। শেষ জীবনে এদের ঘুম ভেঙেছিল, স্বীকার করে গেছেন, সেটা বলে গেছেন। তপশিলীদের রাজক্ষমতার জন্য প্রয়োজন পৃথক রাজনৈতিক দল। তপশিলীদের এসসি ওবিসি দুর্ভাগ্য সংরক্ষণের কোটায় এমএলএ, এমপি এবং অন্যান্য তপশিলি নেতা কর্মীরা জগজ্জীবন রামদের ন্যায় ভুল পথে হেঁটেছিলেন। আম্বেদকর বরাবর ছিলেন পৃথক রাজনীতির লোক। 1936 সালে স্বাধীন শ্রমিক দল গড়েছিলেন। 1942 সালে তপশিলি ফেডারেশন এবং 1956 সালে মৃত্যুর প্রাক মুহূর্তে রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া আরপিআই প্রভৃতি দল গড়েছিলেন। বাংলার যোগেন্দ্রনাথ মণ্ডল এবং অনুকূলচন্দ্র নস্কর প্রথম দিকে কংগ্রেসি সমর্থক থাকলেও পরে আম্বেদকরের দলে যোগদান করেছিলেন। মহারাষ্ট্রের অন্যতম দলিত নেতা শ্রীনিবাসন ছিলেন আম্বেদকরের ডান হাত। তপশিলি বর্গের এই রাবণ ও বিভীষণ চরিত্র নির্ণয় করতে হবে। বর্তমান প্রজন্মকে সঠিক পথে চলতে হবে, বর্তমান প্রজন্মকে সঠিক রাস্তায় হাঁটতে হবে। ভোট অধিকার প্রত্যেকের আছে, বিভীষণ আর প্রশ্রয় নয়। স্বজাতিরা স্বাধীনতার জন্য চাই, রাবণকে ভোট দান। বর্তমান রাজনীতিতে আর্য রামের বানর সেনারা হলেন তপশিলি সংরক্ষণের কোটায় জেতা লোকেরা। জয় ভীম, জয় ভারত।